টক অব দ্য কান্ট্রি জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম। একটি হোটেল কক্ষে এক তরুণীর সঙ্গে তার ভিডিও ভাইরাল হয়। এতে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনৈতিক অঙ্গনে। বুধবার এ নিয়ে বৈঠক করে জামায়াতের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। সিদ্ধান্ত হয় এমপি নজরুল ইসলামকে দল থেকে বের করে দেয়ার। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য ব্যাপারে যে অপরাধটি তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে সেটাকে অধিক পদস্খলনজনিত হওয়ায় সাংগঠনিক গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এ দ্বারা প্রতীয়মান হয় দলের মধ্যে ব্যক্তি নয়, সেটা জামাত প্রমাণ করেছে। আদর্শ নৈতিকতার প্রশ্নে জামাত সবসময় অপসীম ছিল। পরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, এমপি নজরুলের বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে অবহিত করা হবে। ২৪-এর গণঅভ্যুত্থান আশীর্বাদ হয়ে আসে জামায়াতের জন্য। প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসে তারা। তবে নির্বাচনের পর বিশৃঙ্খলা বাড়ছে দলটিতে। তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি, যৌন হয়রানি এবং শৃঙ্খলা ভঙ্গের নানা অভিযোগ উঠে আসছে নেতাকর্মীদের বিরুদ্ধে। সংগঠন যখন বিস্তৃত হয়, লোকসংখ্যা বাড়ে, তো এখানে তো লোকসংখ্যার বিভিন্ন দিক থেকে আসে। একটা হলো জেনারেল পিপলের সম্পৃক্ততা বাড়ে, বিভিন্ন মত আদর্শ থেকেও তারা বুঝে শুনে এদিকে আসে। তো একটা লোক আসা এবং তার আদর্শিকভাবে আমাদের তৈরি করার যে প্রক্রিয়া, সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার। সেই কারণেও অনেক সময় ব্যর্থ ঘটে। নেতারা বলছেন, নৈতিকতার প্রশ্নে কঠোর অবস্থানে আছে দলটি। তো বাংলাদেশের রাজনীতিতে অতীতে অনেক বড় বড় নেতাদের ওই ধরনের নৈতিক স্খলন হয়েছে, স্ক্যান্ডাল হয়েছে, এগুলো আমরা জেনেছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই সমস্ত বিষয়ে জামাত ইসলামীর অবস্থানটা সবসময় খুবই স্পষ্ট ছিল এবং দ্ব্যর্থহীন ছিল। আমরা কোনো ক্ষেত্রেই এই সমস্ত বিষয়কে অ্যালাউ করি না। এই বিশৃঙ্খল অবস্থান থেকে বের হতে দফায় দফায় বিভিন্ন সাংগঠনিক ইউনিটের সাথে বৈঠক ছাড়াও বিভিন্ন নির্দেশনা পাঠানো হয়েছে দলটির শীর্ষ পর্যায় থেকে। সাম্প্রতিক যে আমাদের ইলেকশন, শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।